যে ভক্ত বাবা বলেছিলেন যে মঙ্গলা ঘাট হবে, মঙ্গলা ঘাট, সেই বাবা পুকুর দিয়েছেন, আর এক বাবা পুকুর কাটিয়ে দিয়েছেন। সেই পুকুরটার কাছে একটা বট গাছ যে ভক্ত মা দিয়ে গিয়েছিলেন, সেই বট গাছটা পুরো একদম পুকুরে ধারে বসিয়েছি, যেন মা যেন স্নান করে বট গাছে হেলান দিয়ে চুল শুকায়। মানে এরকম একটা আমার, দেখুন আমি যেমন মাকে অনুভব করতে পারি, হ্যাঁ, সেটা একটা আমার, এটা খুব ভালো লাগে। এটা করেছি যাতে ভক্তরা ছায়া পায়, যখন যারা দণ্ডি খাটবেন পুকুরে স্নান করবেন, স্নান করে দণ্ডি খাটবেন। অনেকজনা তো ওখানে যখন মা আগে যেমন ছিলেন, অনেকজনা পুকুর খুঁজতেন, আচ্ছা মা পুকুর নেই, মায়ের পুকুরে স্নান করে আমি দণ্ডি খাটবো। তো সেই ব্যবস্থা করা হয়েছে, মায়ের পুকুর হয়ে গেছে, সেই পুকুরে স্নান করে দণ্ডি খাটতে পারবেন ভক্তরা। আর যেখানে রয়েছে যে দণ্ডি খাটার আর তারপরে অনেক অনেক কিছু ওখানে, যেটা হচ্ছে গিয়ে মেয়েদের জন্য ভালো সুন্দর, মা বাবাদের জন্য ওয়াশরুম তৈরি করে দেওয়া হয়েছে যাতে কারো অসুবিধা না হয়, পুকুর আছে। আর একটা কথা বলবো, সকল সন্তানকে বৈশাখ মাসে বাৎসরিক পুজো অবশ্যই আপনারা আসবেন 3 তারিখে। 1 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত মায়ের মন্দিরটা সাজানো হবে, লাইট টাইট দিয়ে ফুল টুল গেট করা হবে, গেট সাজানো হবে। আর 3 তারিখে পুরো বাৎসরিক পুজো। আর পুকুরের কাছে একটা হোম হবে। আমি যে তারকেশ্বর গিয়েছিলাম, তারকেশ্বরে বাবারা যে ব্রাহ্মণরা আছেন তারা ভীষণ ভালো, তারা আমার নাম্বার নিয়েছেন, আমি ওনাদের নাম্বার নিয়েছি, আমি কালকেও কথা বলেছি, ওনারা আসছেন, 5-6 জন ব্রাহ্মণরা আসবেন মায়ের ওখানে, একদম বড় করে একটা হোম, যেমনই হোক একটা হোম করবেন। আমার খুব, আমি ওনাদেরকে বলেছিলাম বাবা একটা হোম করে দিলে খুব ভালো হয়। দেখুন আমি তো তন্ত্রমন্ত্র কিছু জানি না, আপনারা যখন তন্ত্রমন্ত্র দিয়ে তন্ত্র পুজো করে যখন আপনি হোম বলবেন, আমার প্রাণ ছুঁয়ে যাবে। হ্যাঁ, আমি তো তন্ত্রমন্ত্র কিছু জানি না। তা বাবারা ভীষণ খুশি, আসবেন, ওনারা গাড়ি ভাড়া করে আসবেন, তারকেশ্বর থেকে এক বাস আসবেন, যে তারকেশ্বরে বাবা নিয়ে গেছিলেন, তারা ভীষণ আনন্দ। তাই সকল ভক্তকে বলবো আপনারাও আসবেন, কেউ রাগ অভিমান নিয়ে আসবেন না, কোনো ভিতরে ক্ষোভ রাখবেন না, রাগ রাখবেন না। আপনারা যদি ভোগ নাও পান, আপনারা বলবেন মা গো আমি তোমার কাছে এসেছি মা, তোমার চরণে এসেছি মা, তোমায় দর্শন করতে এসেছি মা, এটুকুই বলবেন। কিছু চাওয়া পাওয়া থাকবে না, মায়ের প্রতি থাকবে ভক্তি আর ভালোবাসা। সবাই ভালোবেসে বলবেন রাধে রাধে। আর একটা কথা যেটা আমি বলি, আর এই যে আমি এই বইটা আমি বলেছিলাম আগেও আমি পড়েছি, ভালোবেসে বলবেন রাধে রাধে, আর কিছু বলবো না। আমি ভগবান শ্রীকৃষ্ণর 108টা নাম একটু পড়ি, যদি আমি জানি না অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, একটু পড়ে দিয়ে আপনারা শুনবেন, কারণ আমি পুজো করতে করতে তখন আমি আগেও পড়তাম, সন্ধ্যার সময় পড়তাম। ভগবান শ্রীকৃষ্ণের 8তর নাম, সবাই ভালোবাসে বলবেন রাধে রাধে। গোবিন্দকে ভালোবাসুন, ভক্তি করুন, কারণ তিনিই তো সব কিছু। রাধে রাধে। শ্রীকৃষ্ণ 8তর শতনাম, জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র করো কৃপা করুণা সাগর। জয় রাধে। আমি গোপালকে একটু কোলে নিয়ে, ওকে কোলে নিয়ে শোনাই, ও আমার কোলে বসে শুনতো আগে তো। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র করো কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রী রাধার প্রাণদান মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে, না ভজিন রাধা কৃষ্ণ চরণা বিন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে, নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাচাধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই। যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর, বিদুর রাখিল নাম কাঙাল ঈশ্বর। বাসুকী রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি, ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি। নারদ রাখিল